একটা বিবাহ, এটা নবীজির সুন্নত না সুন্নত লয়? সুন্নত। এরপর বলে দিই, এই বিবাহ যারা করছে, 100টা মুসলিম পরিবারে বিয়ে হচ্ছে, 90টা হারাম কাজ হচ্ছে বিয়েতে, 90টা বিয়েতে হারাম কাজ হচ্ছে, সুন্নতের খিলাফ। কেন? ইমামের টাচে থাকে না, গ্রামের মলবি থাকলে তাকে ডাকে না। আমার মেয়ের বিয়ে দিচ্ছি, সুন্নত তরিকা কি? এসছে ছেলেপক্ষ, বলে দেন মেয়ে ছেলের বিয়ে দেবো, মৌলী সাহেব আপনি গ্রামের ইমাম, আপনি আমার সাথে চলুন, আমার ছেলের দিন ঠিক করব। আপনি খালি বসে বলে দিবেন এইগুলো শরীয়ত সম্মত। অবাক লাগে কি জানেন, একটা বিয়েতে গান বাজনা হচ্ছে। আপনাদের এখানে আশা করি বিয়েতে গান বাজনা হয় না? হয়, ভালো জিনিস, মাঝে মাঝে নাচবেন। এখন তো অনেকজন হিজড়ে নাচাচ্ছে, বড় কষ্ট লাগে। আমি সেদিনে বলছিলাম মাদ্রাসায়, মৌলী সাহেবকে ডেকে মিলাদ দিচ্ছে, বিটির বিয়ে যেন বরকত হয়। মৌলী সাহেব মিলাদ করে চলে গেল, সেই বক্সেই সকাল থেকে আবার গান শুরু। ঠিক বললাম না ভুল বললাম? তো বরকত কোথায় খুঁজে পাবি? একটা ইমামকে বিয়ে পড়ানো 1000 টাকা হারামখোর দিতে চাই না। যদি 1000 টাকা ইমাম সাহেব চেয়ে নেয় যে ভাই এই যুগে আর 500 টাকা আছে, 1000 টাকা দেন, হারামখোর চায়ের দোকানে ইমামের নামে সমালোচনা করবে যে চেয়ে 1000 টাকা রেখে নিয়েছে, আমাদের মান সম্মান গেছে। একে ইমামকে গ্রাম থেকে তারা চেয়ে টাকা নিলে মান সম্মান চলে যাবে তোমার গ্রামে। আর হারামখোর গান বাজাচ্ছ, হারামের আউলাদের মতো গান আর বাজনা, ড্যান্স করছো, দেহ ব্যবসায়ীর মতো বাড়ির মেয়েদিকে নাচ করাচ্ছ বক্স বাজিয়ে, ওটার জন্য তোমার সম্মান বেড়ে যাবে, তাই না? তুমি ইসলাম বুঝেছো, মরণের পরে বুঝতে পারবে যে বিয়েতে গান বাজনা ইসলামী কৃষ্টি কালচার বাদ দিয়ে শয়তানের কৃষ্টি কালচার হবে। কাগজ থাকে তা নোট করুন, তাদের দাম্পত্য জীবন সুখী হবে না। তাদের আউলাদ হলে কখনো তারা দিনদার আউলাদ হতে পারে না, নেক সন্তান হবে না। যতগুলো সন্তান হবে বদ্দিন সন্তান, মেয়ে হোক আর ছেলে হোক। আমি বলে যাচ্ছি বুক ফুলিয়ে, আজকে 17টা বৎসর দুঃখের সঙ্গে বলছি, না আমার বাবার ফ্যামিলি, না আমার বিবির ফ্যামিলি কোনো আত্মীয়র বাড়িতে বিয়ে খাওয়া ছেড়ে দিয়েছে হারাম কাজের জন্য, নাচ গানের জন্য। না আমার ফ্যামিলি যায়, না আমি কেউ কি যেতে দিই, না আমি নিজে যাই না। খালি এটার কারণে ছেলে মেয়ে এক প্যান্ডেলে বসে হারামের মতো খাচ্ছে, আর মেয়েরা নিজেদের দেহ দেখাচ্ছে, আর সেখানে হারাম কাজ হচ্ছে, জিনায় লিপ্ত হচ্ছে। অথচ একটা ইমামকে 500 টাকা দিবে না, আর হারামখোর 10,000 টাকা খরচ করে ডিজে বাজিয়ে ড্যান্স করছে 3 দিন থেকে। যদি কোনো মৌলবি দেখাতে পারে লিয়াহেবেন হাদিসগুলো বাবুনপুকুর মাদ্রাসায়, বিয়েতে লগ্ন ইসলামী শরীয়তে আছে, বিয়েতে গায়ে হলুদ ইসলামী শরীয়তে আছে, বিয়েতে ড্যান্স আছে, বিয়েতে সব থেকে বড় জিনিস যেদিনে লগ্ন হচ্ছে আই বড় ভাত বলছে আমাদের বর্ধমানে, আপনাদের কি বলে? আই বড় ভাত। সেই দিনে রং খেলা হচ্ছে, নন্দায় সেলোজের গায়ে রং লাগাচ্ছে। জিনা করার সমান পাপ হবে। তোমার বিবি জিনা করেছে, যদি সেলোজের গায়ে, সে যদি নন্দায়ের গায়ে হাত লাগিয়ে, গালে হাত লাগিয়ে যদি লাগায়, রং লাগায়, নন্দায়ের পিঠে হাত দিয়ে রং লাগায়, জেনে রেখে দিবেন আপনার বিবি জিনায় লিপ্ত হলো, জিনা করার পাপ হবে। এই গান বাজনা মজ মস্তি, এটা পশ্চিমী দুনিয়ার আখলাক। আলেমরা বসে আছে, জিজ্ঞেস করুন, রসুলের জামানায় মসজিদের ভেতরে নিকাহ হয়েছে, মসজিদের ভেতরে বিচার হয়েছে, যার কারণে মানুষ মিথ্যার প্রশ্রয় পায়নি। আজকে প্যান্ডেলে বিয়ে গেছে, যত রকমের হারাম কাজ, বেঈমান কাফেরের আখলাক আমাদেরকে ঘিরে ধরে নিয়েছে। আজকে বিচার যখন কিলাবে গেছে, সমস্ত মিথ্যা চলে এসছে, আমাদেরকে ঢেকে নিয়েছে। আর কিলাবে বিচার হলে মিথ্যাই বিচার হয়। মিথ্যা বলতে সহজ, মসজিদের ভেতরে অনেক লোক মিথ্যা বলতে ভয় খায়, খাই না। ওই জন্য দেখবেন মসজিদের ভেতরে সবাই ঢুকতে চাই না। আমাদের দেশের সিস্টেম খুব ভালো। গ্রামে বিয়ে করতে এসছে ধুবুলিয়া থেকে, মোল্লাপাড়ায় ঢুকিয়ে বলছে মসজিদটা কোথায়? হজরত 2 রাকাত নামাজ পড়বে। উজু করে মসজিদের 2 রাকাত নামাজের নিয়ত বেঁধেছে। ইমাম সাহেব মনে মনে করছে আল্লাহ জামাই একখানা পেয়েছে, ওলি জামাই। জোহরের যখন আজান হয়েছে, নামাজ হচ্ছে, হারামখোর আমতলায় বসে সিগারেট খাচ্ছে, ও আর নামাজ পড়বে না। ঠিক বললাম না ভুল বললাম? এই হচ্ছে আমাদের অবস্থা। যেমন 3টে কোয়ালিটির নামাজি আছে, কটা বললাম? 3টে।
এক হচ্ছে 5 ওয়াক্তের নামাজি, আলহামদুলিল্লাহ তারা 5 ওয়াক্তের নামাজ পড়ে। 2 হচ্ছে জুম্মার নামাজি। আর 3 নম্বর হচ্ছে ঈদ বাকরা ঈদের নামাজি। ঈদের দিনে সব থেকে বেশি লাফাই কোন মালগুলো? যারা জীবনে নামাজ পড়ে না তারা। পেছনে কাতারে এসে বসবে আর গলায় লাল তোয়ালি, তোয়ালিটাও শ্বশুরের, আন্ডার প্যান্টও শ্বশুরের, জামাটাও শ্বশুরের, লুঙ্গিটাও শ্বশুরের। দিয়ে পেছন থেকে ইমামের বয়ান শেষ হবে, পর নামাজ দাঁড়াবে। হুজুর নিয়তটা বলবেন। নিয়ত নিয়ে কি করবি বে? সানা জানে না, দরুদ শরীফ জানে না, দোয়ায়ে মাসুরা জানে না, রুকু সিজদার কিচ্ছু জানে না। ও ইমাম সাহেব যখন হাত ঝাড়ছে কি বলে আল্লাহু আকবার, কিন্তু হাত বেঁধেই আছে। কি বুঝলে? ইমাম সাহেব দ্বিতীয়বার যখন সূরা পড়ে দ্বিতীয় রাকাতে হাত ঝাড়বে, ইমাল রুকুতে, এই জানেই না। আর কুরবানির সময় এই মালগুলো বিশেষ করে পেছনে কাতারে বসে, খালি সালামটা ফিরা ফিরা মাত্র লুঙ্গি তুলে চলবে, তাড়াতাড়ি গরুটা ফেলা। একদম হাজির। কি বুঝলেন? এই যেরকম কি বলবো, হাই রে। আমি যেখানে নামাজ পড়াই কি বলেন, এইখান থেকে ওই বুলবুলি তলার নাম শুনেছেন? বহার বুলবুলি তলা, হ্যাঁ, ওইখানে আমি একটা ঈদগাহে নামাজ পড়াই। তো আমি গেছি 15-20টা গ্রাম। আমার কানে কানে এসে একজন বললে, হুজুর নিয়তটা একটু বলে দেবেন। আমি মোটেই বলবো না, কি হয়েছে বল। আমি বললাম যে এই আত্মাহাতু জানা? না। দর্শক আমরা বেরো, নিচে বসগা, খালি মাথাটা ঠুকে দিয়ে ঘর চলে যাবে। তুই তো আর কাল থেকে নাই, ও তো আর জোহর থেকেই থাকবে না, খালি ঈদে আছে। আচ্ছা, যারা 5 ওয়াক্তের নামাজি তাদেরকে নিয়ত বলতে হবে, বলার প্রয়োজন নাই।